যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। আওয়ামী লীগের টানা ৩ মেয়াদের সঙ্গী ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগ ফ্যাসিবাদের তকমা নিয়ে দেশ ছাড়া হলেও জাতীয় পার্টির গায়ে তেমন কোনো আঁচড় পড়েনি। দেশের সব রাজনৈতিক আমলে সুবিধাজনক অবস্থায় থাকা দলটি এখন বেশ অসুবিধায়। সাম্প্রতিক কিছু সহিংসতা ঘিরে দাবি উঠেছে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি নিষিদ্ধের। এ নিয়ে সরগরম রাজনৈতিক অঙ্গন। প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছে কয়েকটি রাজনৈতিক দল। এখন তাহলে দলটির ভাগ্যে কি আছে? রাষ্ট্র ও সমাজবিজ্ঞানীদের মতে নিষিদ্ধ আগেই করা যেত, তবে এখন দেরি হয়ে গেছে। মানে দে ডিজার্ভ টু বি ব্যান্ড। যেহেতু জাতীয় পার্টির মধ্যে একটা মিনিমাম আত্মশুদ্ধির একটা বক্তব্য আছে তাদের, আমি মনে করি যে এই একটা রাজনৈতিক দলের মধ্যে যদি রিয়েলাইজেশন এসে থাকে তাহলে আমি মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। নতুন করে জাতীয় পার্টিকে যদি ব্যান করতে চায় সরকার, সেটা তো করতে পারবে, করার তো সরকারের সেই ক্ষমতা আছে। বরং এই ব্যান যদি করে এটা জাতীয় পার্টির জন্য সাপে বড় হতে পারে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আবার যদি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হয় স্বাভাবিকভাবেই একটা সমস্যা তৈরি হতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় যে সরকার এই সিদ্ধান্তে যায় কিনা আমার সন্দেহ আছে। জাতীয় পার্টি নিষিদ্ধের একটি বড় কারণ হিসেবে বলা হচ্ছে দলটির ব্যানারে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না, তবে এও বলছেন নিষিদ্ধ করা হলে দেশে নতুন রাজনৈতিক সংকট দেখা দিতে পারে। কারো মতে এতে সুবিধা পাবে জাতীয় পার্টি। সামনের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের মতো একটা দল নাই, সেখানে জাতীয় পার্টিকে ব্যান করলে তো আপনি আরেকটা দল নিষিদ্ধ করে দিলেন। আমার মনে হয় যে নির্বাচনের প্রাক্কালে এই সিদ্ধান্তে না যাওয়াই ভালো। আওয়ামী লীগ একটা পুরাতন বড় রাজনৈতিক দল, দেশের ভিতরে যারা আছে তারা তো আসলে চাইবে যে দল আবার সংগঠিত হোক। সুতরাং তারা নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাতীয় পার্টির সহযোগিতায় তারা জাতীয় পার্টি থেকেও নির্বাচন করতে পারে, অথবা জাতীয় পার্টির বাইরে আমার যেটা মনে হয় যে তারা স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে পারে। জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গ নিয়ে বেশ চাপে থাকলেও আত্মবিশ্বাসী দলটির মহাসচিব জানিয়েছেন তাদের নিষিদ্ধের কোনো যৌক্তিকতা নেই। বাংলাদেশে জাসদ নিষিদ্ধ হয়েছিল, জাসদ আন্ডারগ্রাউন্ডে গিয়ে অনেকদিন ফাইট করেছে এবং পরবর্তীতে ৭৫-এ পট পরিবর্তন ঘটে গেছে। জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের পরে আর থাকতে পারেনি। আমরা মনে করি নিষিদ্ধ করে কোনো অবস্থাতেই আপনি কোনো রাজনৈতিক সমাধান করতে পারবেন না, এবং ইতিমধ্যে আওয়ামী লীগ সাময়িক ব্যানে আছে, ছোটো দলে অন্যরাও রাজনীতিতে নিষ্ক্রিয় বা ব্যান হতে পারে। তো জাতীয় পার্টিও যদি ব্যান হয় তাহলে বর্তমান সরকার তো ব্যান রাজনৈতিক দল ব্যান করার রেকর্ড করে ফেলবে, ওয়ার্ল্ড রেকর্ড। এদিকে প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, অফিসের ভিতরে আগুন দেয়া ও নিষিদ্ধের দাবি নিয়ে এখনও মুখ খোলেননি দলের চেয়ারম্যান জিএম কাদের। সম্প্রতি পদত্যাগ করেছেন দলীয় প্রধানের প্রেস সচিব। দেশের রাজনীতিতে দীর্ঘদিন তৃতীয় শক্তি হিসেবে টিকেছিল জাতীয় পার্টি, তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর অনেকটাই কোণঠাসা এই দলটি। এরই মধ্যে উঠেছে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি। এই দাবি কতটুকু বাস্তবায়নযোগ্য এবং আগামী নির্বাচনে এর প্রভাব কতটুকু পড়বে তা নিয়ে আলোচনা সবখানে। তবে সাংগঠনিক দুর্বলতা, দলীয় বিভাজন আর নেতৃত্বের সংকট, সেই সঙ্গে নিষিদ্ধের দাবি, সব মিলিয়ে জাতীয় পার্টির ভাগ্যে কি আছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।